গাইস দেখেন ঘুম থেকে উঠে কি পরিমাণ রোদের ভিতরে আইছি ভিডিও করার জন্য, একবারে হাঁপায় গেছি। আপনারা যদি 10 মিনিট থাকেন এই রোদের ভিতরে হাঁপায় যাবেন। আর ওইদিকে দেখেন তাদের অবস্থা। ভাই আমার কিন্তু একটা অভ্যাস খারাপ আছে, সেটা হলো কি, আপনারা ভিডিও বানায় গ্যালারিতে রাইখে দেন, বাসায় যাই এরপরে নিরিবিলি এডিটিং করে টিকটকে পোস্ট করেন। আমার সিস্টেম এরকম না। আমি ভিডিও টিকটকের ডাবটাও রাখি না এবং ভিডিও শ্যুট করার পর এটা মোবাইলও রাখি না। এটা যেখানে শ্যুট করব, এখানে বন্যা হোক, আগুন লাগুক, মানে যেই পরিস্থিতি হোক না কেন, যতই খারাপ পরিস্থিতি হোক, সেখানে আমি ভিডিওটা এডিটিং করে টিকটকে পোস্ট করে তারপরে যাই আমি, মানে মনের ভিতরে তারপর আমার শান্তি হবে, এছাড়া কোনো শান্তি হবে না। তো ডাবটেকেও ভিডিও রাখবেন না, যারা টাইগার গ্রুপের সদস্য আছেন বিশেষ করে। ভিডিও বানাবেন মাত্র ছাড়বেন, কোনো কথা হবে না, ভিডিও ছাড়িয়ে দিবেন। আরেকজন পাগলা টাইগার গ্রুপ, পাগলা রাজীব, ঘুমাই ঘুমাই ঘুমাই, জান এর অবস্থা অবস্থা দেখেন। নাস্তাগুলো কান নাকি দেন, নাস্তা কান, নাস্তা কান, খিদা নাই। আরে কান কি কান কান নাস্তা কান, হ্যাঁ আবার গো আরে নাস্তা কান না খাইতাম না। কায় খিদা করাম, নাস্তা খাইতেন নাকি রে? খাইতাম না। আরে কাওয়াই নাস্তা কাওয়াই, এটা লাগছে না? কেন অবস্থা। ভিডিও এডিটিং করতে করতে আমার জীবন শেষ। ওই যে সাগর পার ওইদিকে কাদার মাঝে গেছিলাম, দেখেন আমাদের ক্যাসের কি অবস্থা, মানে বুট হয়ে গেছে। বুটগুলো দেখেন, এগুলা কিসের জুতো গেছিলেন? এগুলা হচ্ছে পাবার টালিয়া লোদের ভিতরে চলে না, একদমই দেখেন এই অবস্থায় গেছি। এটা হচ্ছে রাজীবের, এটা হচ্ছে হৃদয়ের, আর এটা হচ্ছে আমার। এই সব পাবার টালিয়ার চাক্কা যেভাবে লোদের ভিতরে চলে জমি ছোঁয়ার সময় এই অবস্থায় গেছি। একবার হাওয়ায় গেছি।